রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন তো মা পুজো দেয়, আপনার মায়ের স্নান পুজো এই যে দেওয়া হয়ে গেছে। আর এবার রক্তগাঁদা আর চন্দ্রমল্লিকা ফুলের মালা নিয়ে এসছে। এদিকে সুজাতা তো আসেনি আপনার, তো আমি সব ঘরের কাজ সেরে স্নান করে একবারই ভাত ডাল আর শাকটা বসিয়ে দিলাম আর কি, একটু নুন মিষ্টি দিয়ে শাকটা বসিয়ে দিলাম। আর মা পুজো দিয়ে বেরোলো, মাকে খেতে দিয়ে দিলাম, বলে তুমি খাও আমি তারপরে খাবো আর কি। কারণ তিনটেতে একসাথে বসিয়ে দিলাম, দেরি হয়ে গেছে অনেকটাই। আর এখন তিনটেতে না বসালে অনেকটাই দেরি হয়ে যাবে আপনার। তো যাই হোক, এখন এই যে শাকটা হওয়ার পর আপনার ডাঁটা করব আর কি, ওই যে লাচনা ডাঁটা এনেছে সেটাই আর কি করব। আর এদিকে আমার কাজের মেয়েটা আসেনি, ওর ছেলের আজকে থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু। তো কি করব, এখন ঘরগুলো সব ঝাড় দিলাম, তারপর সিঁড়ি ঝাড় দিলাম, রান্নাঘর মুছে বাসন ধুয়ে, এগুলো তো ধরুন প্রতিদিনই করতে হবে। নিচে তুলসী মঞ্চরে জল দেওয়া, আর এখন এই যে ওয়াশিং মেশিনের মধ্যে সব জামা কাপড়গুলো আর কি ঢুকিয়ে দিলাম। এই যে ডাঁটাটা মা কেটে রেখেছে, আমি ভালো করে ধুয়ে নিলাম। আর সকালে এই যে চাউমিন করেছিলাম আর কি, রিমুসোনার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। আর এই আমার জন্য একটু নিয়ে নিলাম, আর মাকে যে একটু দেবো। মা তো প্রথমে মুড়ি খায় আপনার, মুড়ি খাওয়ার পরে এই যে একটু দিলাম। মুড়ি না খেলে মায়ের আবার গ্যাস হয়ে যায়। চাউমিন খেতে ভালোবাসে, কিন্তু মুড়ি খাওয়ার পর আর কি খাবে, মানে ডাইরেক্ট চাউমিনটা খাবে না। আমি কিন্তু মুড়ি খাবো না, আমি শুধু চাউমিনটাই খাবো। এই যে নিয়ে নিলাম, অতটা নেবো না আপনার। আর এদিকে আমি মুড়ি খাবো বলে যেমন শসা টমেটো কেটেছিল, তো আমি তো মুড়ি খাবো না, চাউমিনটাই খেলাম। এখন মায়ের জন্য এই যে জিরে গুঁড়ো দিয়ে একটু করে নামিয়ে রাখছি আর কি। আর আমাদেরটাই একটুখানি সামান্য আর কি সর্ষে আর পোস্ত দিয়ে দেবো, এই যে একটুকু দিয়ে দিলাম আপনার। মা আবার সর্ষে খায় না তো। আর এখন আমার এই যে সেগুলো হয়ে গেছে আর কি, এই পেঁপে দিয়ে ডাল করেছি। আর এটা আপনার খসলা শাক ভাজা, রসুন ছাড়া করেছি খসলা শাক ভাজাটা। আর মায়ের এই যে ডাঁটার তরকারি আর আমাদের ডাঁটার তরকারি। আর এই যে রিয়ার বাবাকে আপনার খেতেও দিয়ে দিলাম। আজকে আর মাছ করিনি, গরম গরম ডিম ভাজা করে আর দিয়ে দিয়েছিলাম। এই যে রিমুসোনারও খাওয়া হয়ে গেছে প্রায়। আর আমি এখন খেতে বসে গেলাম। আর একটু মায়ের জন্য আপনার পোস্ত ভাজা করেছি, ওই যে আমি একটু নিয়েছি সামান্য, মাকেই বেশি দিয়েছি। মা তো ডিম খাবে না, না তার জন্য মাকেই বেশি করে দিলাম। আর একটু দই দিলাম, মা আবার দই খেতে খুব ভালোবাসে। আর গরমের দিন কি বলুন তো, আমরাও রোজ দই খাই। এখন দইটা সবাই খাবো আর কি, রিমু খেতে চায় না। আমরা আবার কি করি, ভাতের সাথে ডালের সাথে মিশিয়ে আর কি দইটা খাই। কিন্তু আমাদের রিয়ার বাবা আবার কি করে বলুন তো, ডাইরেক্ট দইটা মাখিয়ে ভাতের সাথে খায় নুন দিয়ে আর কি, যার যেমন খাওয়া আর কি। আর আমার রিয়া আবার কেমন করতো, দইটার মধ্যে দুটি চিনি নিত আপনার, দিয়ে খেত আর কি। রিমুকে এখনও খাওয়াতে পারছি না, তবে রিমুকে এখন ডেইলি একটা করে করলা সেদ্ধ দিচ্ছি আপনার। আর মুখের মধ্যে কীরকম দাগ হয়ে যাচ্ছে, তেতোটাও খাওয়া ভালো আপনার। শাক তো একদম খেতে চায় না, শাকে যদি রসুন দিই তাহলেই খাবে। তো মা বলছিল যে তোদেরটা রসুন দিয়ে কর, আমারটা তুলে রেখে। তো এরকম হয়, একটা তরকারি দুবার করে কি আর করা যায় বলুন, না করতে ইচ্ছে করে। তাও তো এই ডাঁটার তরকারিটা করলাম, মায়েরটা জিরে গুঁড়ো দিয়ে করলাম, আমাদেরটা সর্ষে পোস্ত দিয়ে। মা সর্ষে আসলে খেতে চায় না, তো তার জন্য মায়েরটা এমনি জিরে গুঁড়ো দিয়েই করে দিলাম। আরও তো অনেক সবজি আছে, কিন্তু দেরি হয়ে যাবে বলে তো করলাম না। মাছটাও তো আপনার বের করলাম না, ডিম ভাজাই করে দিলাম আর কি। কি করব বলুন, সব কাজ একসাথে করতে গেলে তো দেরি হবেই। আর এই যে ডাঁটাগুলো খুব স্বাদ ছিল আপনার। তো আমাদের ইয়ার বাবা বলে এগুলো সজনে ডাঁটা, আমি বলি সজনে ডাঁটা তুমি চিনোই না, এটা লাজনা ডাঁটা বলে। আমার মাও বলছে যে এগুলোকে লাজনা ডাঁটা বলে। সজনে ডাঁটা এত মোটা মোটা হয়, এখন তো ধরুন কচি কচি উঠেছে, সেগুলো এখন বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে। আমাদের দেশের বাড়িতে গাছ আছে আপনার, কিন্তু কে নিয়ে আসবে ওখান থেকে, তাই না? সজনে ফুল সজনে ডাঁটা সবই হয় বাড়িতে, ওরা খায়, আমার দাদা বৌদি ওরা খায় আর কি। তো যাই হোক, এখন আমি একটু ডিম ভাজাও নিয়ে নিয়েছি। ডিম ভাজা খেতে আমার না অতটা ভালো লাগে না, কী জানি কেন গন্ধ লাগে, সামান্য একটু নিলাম। রিমুতাও চিৎকার করছিল, সেই জন্য নিলাম, না নিলেও কোনো অসুবিধা ছিল না। আমার তো নিরামিষটা খেতেই যেন এখন বেশি ভালো লাগে, তবু খেতে হয়, না খেলে তো আবার হিমোগ্লোবিন কমে যাবে, তাই মাছ ডিম তো খেতেই হয়, না তো আমার সব দিনই নিরামিষটাই ভালো লাগে। আর লঙ্কাগুলো কি ঝাল, দেখে ভাবছিলাম যে ঝাল হবে না আপনার, কিন্তু প্রচণ্ড ঝাল। আর এদিকে দেখুন আমার জেঠালাল দেখতে দেখতে খাওয়া দাওয়া করছি আর কি। এটা এখন চলবে যতক্ষণ না আমার খাওয়া হবে ততক্ষণ আর কি। তো ঠিক আছে, তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে তো অবশ্যই থাকবেন। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কেমন? হরে কৃষ্ণ।